হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড ইভিনিং। তো আজকে চলে গেছিলাম পানুরিয়া বিশ্রামতলাতে আজকে লাস্ট দিন মেলার। তো আজকে মৎসবের দিন ছিল, তো আমি আর আমার ওয়াইফ চলে গেছি। তো যার পর দেখছি যে প্রচণ্ড ভিড়, এবং উপর থেকে চলে গেলাম। ওপরের যে ভিউটা আছে সেটা দেখানোর একটু চেষ্টা করলাম। কাটুয়ায় সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু এই পান্ডুয়াতে এসে বিশ্রাম নিয়েছিলেন, তার জন্যই নাম হয়েছে বিশ্রামতলা। আজ 5ই ফেব্রুয়ারি 2026। আজকেই এই মেলাটা শেষ, আর আবার নেক্সট মেলা হবে দোল পূর্ণিমার সময়। সেদিনও সারাদিন এইভাবেই মেলা থাকবে। তো তোমরা যারা সিউড়ি থেকে দেখছো, মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার দূরে এই পানুরিয়া, তোমরা সবাই জানো। আর যারা বাইরে থেকে আসবে তারা সিউড়িতে এসে মোটামুটি 5-6 কিলোমিটার টোটোতে এলেই এই মন্দিরটা পাবেন। তো মন্দিরে ঢুকলাম, তো ঢুকে দেখছি প্রচণ্ড ভিড়ও আছে, প্রচুর লোক মহাপ্রসাদ গ্রহণ করছে। আমরাও করে নেব, আমরা করিনি। আগে মন্দিরটা ঘুরে দেখছি মহাদেবের একটা মন্দির আছে। তো মহাদেবের মন্দিরে একটা প্রণাম করলাম একটু। এরপর জগন্নাথ এবং রাধা গোবিন্দ আছে, ওই মন্দির দর্শন করব। তো চলো, কেমন লাগে সেটাই। এই সেই নিম আর তামাল গাছ, এখানেই মহাপ্রভু শ্রী চৈতন্য এসেছিলেন। আর পরে এই মন্দিরটা হয়েছে। আমি নতুন, আমি তো ভালোভাবে কথাও বলতে পারি না। যদি ভালো লাগে এই ভিডিওটা, তাহলে প্লিজ ফেসবুক থেকে দেখলে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, তো কেমন লেগেছে ভিডিওটা সেটাও কমেন্ট করে বলবে আমাকে। আর এই যে আমার ওয়াইফ আমাকে বললো যে উপরে উঠো, তো বললাম যে না, তুমি চলো আগে, আমি ভিডিও বানিয়ে যাচ্ছি। তো উপরে দেখছি দুজন গল্প করছে, বুঝতেই পারছো এখানে উপরে কেউ নেই, ওরা গল্প করছে। তারপর উপর থেকে মানুষ মহাপ্রসাদ গ্রহণ করছে, সবাই ভক্তরা। তো সেই ভিউটা কেমন লাগছে সেটা বলো। তারপর এই দিক থেকে মন্দিরটা, এখানেই মহাপ্রভু বিশ্রাম করছে। এই মন্দিরটা যে নিম আর তামাল গাছ আছে, আর এটাই জগন্নাথ আর রাধা মাধব যেটা ছিল ওই মন্দিরটা। ওই যে ওই ছেলেটার মধ্যে গল্প করছে। তো হলো এবার যেখানে এসেছিল, যেখানে বিশ্রাম নিয়েছে, সেই মন্দিরটাই দেখাবো, সেটাই বললাম আমার ওয়াইফকে। তো নিচে নামলাম, এখানেই রান্না করেছিল মহাপ্রসাদ। প্রচুর প্রচুর লোক, প্রচুর ভক্তরা এসেছিল। এখানে মন্দিরটা দেখাবো, মেন মন্দির নিম আর তামাল গাছের নিচে। প্রণাম করবে কি? প্রণাম করবে কি? তুমি নাচ তো হাত দিলে। এই যে তখন থেকে বলছি, এটাই হলো মহাপ্রভু শ্রী চৈতন্য এসেছিল কাটোয়া থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর। বিপত্তারণ সূত্রধর রাজগঞ্জ বাড়ি, বিপত্তারণ সূত্রধর রাজগঞ্জ বাড়ি। আপনার মা অসুস্থ হলে মেইন গেটের সামনে বসে আছে।
আপনার মা মেইন গেটের সামনে অসুস্থ হয়ে চলে গেছে, তাড়াতাড়ি আসুন। বিপত্তারণ সূত্রধর রাজগঞ্জ, বিপত্তারণ সূত্রধর রাজগঞ্জ। আপনার মা মেইন গেটের সামনে অসুস্থ হয়ে গেছে, আপনি আসুন। লাইনে বসে দাঁড়িয়ে দেবেন। হ্যাঁ। ভূতনাথ ক্যানেটবাড়ি বাড়ি মামনি অঙ্কুর, ভূতনাথ ক্যানেটবাড়ি বাড়ি মামনি অঙ্কুর, তোমার বাড়ি লোক করতে এখানে আসো। মামনি অঙ্কুর তুমি যেখানে থাকো, ভূতনাথ মামনি অঙ্কুর তুমি যেখানে থাকো এখানে চলে আসো। তোমার বাড়ি লোক করতে